স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছে। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো ভালো নাই শুধু আমাদের নিলয় বাবু আর অবনী। তো অবনীর তো আজকে 3-4 দিন ধরে জ্বর। কালকে ডাক্তার দেখে নিয়ে আসছি। তো ডাক্তার সেরকম কোনো পরীক্ষা টরীক্ষা দেয় নাই, কিন্তু জ্বরের ওষুধ লিখে দিছে। তো বলছে যে সেরকম কোনো কিছু হয় নাই, জ্বরের ওষুধ খেলেই ঠিক হয়ে যাব। অনেকে জিজ্ঞাসা করছেন কালকে। তো কালকে তো আইসা ওইরকম ভাবে কথাবার্তা বলতে পারি নাই, সেজন্য সেরকম কোনো কিছু বলতেও পারি নাই আর কি। তো ডাক্তার আর কি বলছে ওষুধ খেলে ঠিক হয়ে যাবো। তো ওর জন্য আর কি ওষুধ দিছে, ভিটামিনের ওষুধ দিছে আর জ্বরের ওষুধ দিছে। তো ওগুলা খাইতেছে এখন। আপাতত কালকের থেকে আজকে একটু ভালো আছে, ওষুধ খাইতেছে। আর কয়েকদিন ধরে জ্বরের জন্য ওইরকম ভাত টাত খাইতে পারে না দেখে একটু শরীর দুর্বল। তো এই জন্য আর কি তো তার মাঝখানে কালকে থেকে আবার আমাদের নিলয় বাবুরও জ্বর শুরু হয়েছে। তো কালকে যখন মির্জাপুর গেছি তখন থেকে আর কি একটু একটু জ্বর আস্তে আস্তে বাড়ছে আর কি। তো বুঝতে পারি নাই যে ওর যে হঠাৎ করে জ্বর এসে পড়বো। তো কালকে থেকে অবস্থা আর কি একদমই, এমনি তো সারাদিন টই 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 করে কালকে থেকে একদম বিছানায় যে পড়ছে, মানে কুলে থেকে নামেই না, মানে কুলে কারো কুলেই যায় না, শুধু কান্নাকাটি করতে থাকে। আমি যে যাবো বাহিরে যাবো, মানে টয়লেটে যাবো, তাও রেখে যেতে পারি না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। সকালবেলায় কাকির কাছে, অনিমার কাছে, বড় ভাইয়ের কাছে, এক একজনের কাছে এক এক সময় দিয়ে তারপরে কাজ করতে হইতেছে। তারপরে নামে না করে থেকে। তো মাত্র চুলে মানে মাথায় জল দিছি, তারপরে শরীর টরীর ভালো করে মুছাই দিয়ে আবারই করলাম। আমিও স্নান টান করে আসছি। তো ওরে কালকে দুপুরে ওষুধ খাওয়াইছি, রাতে খাওয়াইছি, এখন খাওয়াইছি, মানে সকালে খাওয়াইছি আর কি। তারপরেও জ্বর কমে নাই। রাতে একটু কমছিল, আবার মধ্যে রাত্রে থেকে বাড়ছে। তো এখন শরীরে হাত দিলে মনে হইতেছে আগুন, এরকম আর কি, এইরকম জ্বর। তো ওষুধ খাওয়াইতেছি, দেখে আস্তে আস্তে কমে কিনা। কালকে নিয়ে আসছিলাম মির্জাপুর থেকে, যখন বুঝছি জ্বর, শরীরে জ্বর জ্বর ভাব, তখনই আর কি ওষুধ নিয়ে আসছি। আমি মনে মনে ভাবছি যে বাড়িতে গেলে এই জ্বর তো বাইরে যাবে, এই জন্য ওষুধ নিয়ে আসছিলাম। তো যাই হোক, আপনাদের নিলয় বাবুর জন্য সবাই একটু প্রার্থনা করবেন যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। নিলয় বাবু খুব কষ্টে আছে, কথা বলতে পারতেছে না নিলয় বাবু, তাই না? একটু দুষ্টামিও করতে পারতেছে না, একটু হাইও দিতে পারতেছে না। একটু হাই দিয়ে দাও তো বাবা, দিবা না? নীরব হয়ে গেছে একবারে। ওকে ঘুমাইছে না, চুপ করে রয়েছে, একটু একটু রয়েছে, একটু একটু ঘুমায় রয়েছে। তো সবাই ওর জন্য একটু প্রার্থনা করবেন যাতে পূজার আগে যাতে ভালো হয়ে যায়, পূজার মধ্যে জানি আলতি দিতে পারে, তাই না? পূজার মধ্যে যাতে নাচতে পারে। ওরে পাখি, পূজায় নাচবো, পূজায় ধূপতি নিয়ে নাচবো। নিলয় বাবু কত সুন্দর ধূপতি কিনা নিয়ে আসছে ভক্ত কাকা নিলয়ের জন্য, তাই না? নিলয় পূজার মধ্যে নাচবো, তাড়াতাড়ি জানি ভালো হয়ে যায়, পূজার আগে জানি জ্বর সেরে যায়, তাই না বাবা? তো যাই হোক, তো কিছুক্ষণ পরে আর কি আমাদের দুপুরে রান্না বান্না হবো। আজকে মনে হয় না আমি রান্না করতে পারবো, কারণ ও যেভাবে ধরে রাখছে ছাড়বো না। তো দেখি কে রান্না করে, নুপুর করবো না মা করবো, যাই হোক যে কোনো একজন রান্না বান্না করবো। তো আপনারা দেখতে থাকেন। আর নিলয় বাবুর জন্য অবশ্যই প্রার্থনা করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাই না বাবা? চলো তো দেখে আসি অবনী কি করে। চলো অবনী দিদি কি করে দেখে আসি। অবনী আর অবনীর মা ওই পাশে বসে রয়েছে। চলো চলো হেঁটে আসি, হেঁটে আসি, চলো চলো। অবনীরা তো উপভোগ একটা বহা দেখছি, এখন আবার কোনে গেছে ও দেখি আর নিয়ে অনেক বসে আসাম করছে এখন শ্যামালি ফুল। মানে জ্বর হারছে না? এটা হলো এই যে কড়ি গাছের ফুল, এই যে এইটাই তো কড়ি গাছ। ই করো গা, আনারসটা কাটো, আনারসটা কাইটা দাও গা, নিলয় খাইবো না যায় কাটি কাইটা মোজ দিয়ে মাইকে। আমি এক খালা 2 বেলা খামানি, জ্বরাও খাইবে না, খাইলে জ্বর যাবে না গা। আনারস কাটি গে যারা ভুল পরে বোনা যাবে না, ওখানে বোন লোবো না,
বিকেলে কোনো লাগে লিখন তো হ্যাঁ করবো একটু পরে স্কুল থেকে ওরা আনবার যে সাপ করবে রেশন সকালে হ্যাঁ কি রে মাশরুম তুইলে নিয়ে যা আজকে রেঁধে দেবো নি তোর মায় মাশরুম ছোট ছোট ছোটটা তুইও ছোট মাশরুমও ছোট ছোট তাই খাবি না না নো 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 তো বাড়িতে এসে বসছি ওই পাশ থেকে ওই পাশে উপর হতেছে এই করতেছে আনারসটা কাটতেছে আর ওই পাশে আবার মা রান্না বসাইতেছে আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন ভিডিও কেমন লাগে নিলয়টা একটু খাও একটু এই দেখো তোমার নিকে দাদা কিনেছে লিখন আবার স্কুল থেকে এসে বসছে আসার সময় নিলয়ের জন্য রুটি নিয়ে আসছে তাই খাইতেছে সব আনারসের কি একই দোষ না বুঝলাম না আনারস খালি দেখি ভিতরে বসা আমার বড়িখানে তো এখন থাল দিয়ে অসবা করছে আনারসের ভিতরে বসা আপনি তোর দিদির কাছ থেকে তেঁতুল নিয়ে গেছে একটু যে গাছে দিদির তেঁতুল আছে নাকি আনারস কাটা ভেজাল আনা অর্ধেক রস পরে জায়গা আবার হলো ভিতরে থাকে পচা ছোট ছোট করে কাটলে সেজন্য দিয়ে জ্বরের নিগে এখন ওই করা না কথা যে ই থাকবো তাও না খালি ঘুমো দাও একটু মাথা বেশ কমাছে না ই নিয়ে হমানে বিকেল বেলায় তোমার নিগে রুটি নিয়ে হমানে তারপর অমরের নিগে নিয়ে হমানে বেগে নিগে নিয়ে হমানে রুটি আর হলো কলা নিয়ে হমানে ওই যে তেঁতুল আনছে তেঁতুল চোখে তরকারিতে দিয়ে নিলু আমার নগে মিশিয়ে এটা বাড়িতে থাও ওটা তাও একটু টক টক হবে না একটু তো এই পাশে মা হইতেছে সবজি কেটে নিতেছে আজকে হলো কালকে যে পুঁটি মাছ আনছে তো ওই পুঁটি মাছ দিয়ে আর কি আলু আমরা নিয়ে আসছিল তো আমরা দিয়ে আর কি টকের তরকারি রান্না করা হইব সবার মুখে একটু জ্বর ভাব তো একটু টক টক খাইলে ভালো লাগবে তো আমরা একটু টক না মিষ্টি মিষ্টি দেখে এখন ওই যে একটু তেঁতুল নিয়ে আসলো আমরা সাথে মিশিয়ে তেঁতুল দিয়ে দেবো তাই যাতে একটু টক টক লাগে সর্ষে হ্যাঁ না কাঁচামরিচ দিবেন হলুদ মরিচ দিবেন আর এইতেছে নিলয় পাখি কনে যাবো আমি লিখন আনারস খাবি এইটুকু অনেক বেশি না না নীলাইটা ওষুধ খাওয়াইতেছি আর খাইলে আমরা কি ভালো বেড়েছে না বড় না কি আমরা কি পচা না বড় না এই পুঁটি মাছ কি পেঁয়াজে ভাজবেন না পেঁয়াজ দিয়ে ভাজেন পেঁয়াজ দিলে ভাজলে ভালো হইব জাল হয়েছে কিরকম যে নীলাইটা গুলা মেঠা খাইবার খাইলো না
জানাই নাই ভালো হয়েছে না জাল হয়েছে অবনি জালটাই স্বাদ বেশি ওই যে খালি খান বই তো ব্যাগটা দিন বিষ নেয় রস ফালা বি নিয়ে লাগবে করে মেরে নে আনারসটা মিষ্টি আছে সত্যি ভিতরে রসটা খাট না তেলটা দিয়ে নেই লাতে দিয়ে নেই মাছে লবণ দিতেছি হলুদ দই টকের তেলটা দিয়ে নেই সরষে দেই আমার এটা কষা হয়েছে জল দেবো মাছটা দেই তো রান্না বান্না শেষ এখন খাইতে বসবো আর এই যে তরকারি বসানোর জন্য বসানোর জন্য নিয়ে আসছি আমরা কালকে নিচে নিচে গরম হালকা আছে তো এই পাশে তো রান্না বান্না শেষ আজকে মা রান্না করছে নিলয় বাবু তো কোলে থেকে নামতেছে না এখন আমার কোলে কান্না করতেছে তো যাই হোক ওই পাশে নুপুরের মেয়ে স্নান করতে গেছে তো আজকে রান্না হয়েছে টকের তরকারি পুঁটি মাছ দিয়ে আর এই যে পুঁটি মাছ ভাজা পেঁয়াজ দিয়ে আর সকালে ডাল রান্না হয়েছিল ওই ডালই রয়েছে একটু তো ওই ডাল লিখন নাকি ডাল দিয়ে খাইব নুপুর চান করতে গেছে তখন খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করে নিক
খাও আমরা পরে খাবো। কি হয়েছে? না না আমি নিলয় পাখিরে ভাত খাওয়াই দিব। রে নিলয় রে থুয়া খাইবার বইছ তোমরা? থাক থাক থাক। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া করতে থাকুক। নিলয় বাবু কান্নাকাটি করতেছে। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের নিলয় বাবুর জন্য সবাই প্রার্থনা করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।